বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিককে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে জেলা পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে অভিযোগ জানালেন বিজেপির কার্যকর্তারা। গত 26 অক্টোবর বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিতে যোগদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআইআর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, যদি একটাও প্রকৃত ভোটার বাদ যায় তাহলে বর্ধমান উত্তর বিধানসভা ও বর্ধমান 2 নম্বর ব্লকের বিজেপিতে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবেন। আর এই মন্তব্যের পরেই সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল। ঠিক কি বলেছিলেন তিনি, শুনবো একবার। আমরাও বলছি, যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। এটা পরবর্তী পর্যায়ে এই মন্তব্যের জেরেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের কাছে অভিযোগ জানালেন বিজেপির কার্যকর্তারা। তাদের দাবি 24 ঘন্টার মধ্যে বিধায়ককে গ্রেপ্তার করতে হবে। শুধু তাই নয়, প্রয়োজনে তারা মুখ্যমন্ত্রীর কাছেও জানাবেন অভিযোগ। যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। কি বলছেন বিজেপি নেতৃত্বরা, শুনব। বর্ধমান উত্তরে এমএলএ নিশীথ মালিক আমাদের বিজেপি সকল কার্যকর্তাদেরকে পুড়িয়ে মারা হুমকি দিয়েছিল। তারই প্রতিবাদে আমরা ডিএমকে একটা চিঠি করলাম এবং এসপিকে একটা চিঠি করলাম। আগামী দিন আমরা অনেক চিন্তিত আছি যে একটা এমএলএ যদি সাধারণ মানুষ বা জনগণকে পুড়িয়ে মারতে পারে, তো ওদের কার্যকর্তাদেরকে এইভাবে উস্কাচ্ছে এবং চারিদিকে দিকে দিকে সংখ্যালঘু মানুষদেরকে উস্কিয়ে এমএলএ একটা ভাব মূর্তি আলাদা করছে। এর প্রতিবাদে আমরা একটা স্মারকলিপি জমা দিলাম এসপিকে, ডিএমকে। ভবিষ্যতে আমরা দরকার পড়লে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দেবো এবং কেন্দ্রতে পাঠিয়েছি। আমি একটা এসসি কমিউনিটির ছেলে, উনিও একটা এসসি এমএলএ। এর জন্য আমরা আজকে এই কমপ্লেনটা করলাম, দেখি প্রশাসন কি নেয়। এর জন্য আমরা বৃহত্তর আন্দোলনে নামবো কয়েকদিনের মধ্যে। সাধারণ মানুষ অবশ্যই থাকতো না আজকে। অন্য ওর জায়গায় যদি সাধারণ মানুষ বলতো বা অন্য দলে কোনো রাজনীতি দলের লোক যদি বলতো, মানুষ বলতো, তাকে মনে হয় যেন কারাদণ্ড করে দিত এই মুহূর্তে। কিন্তু এরকম ধরনের ঘটনা তিনি একদম সিদ্ধান্ত নিয়ে নিলেন কি আমরা জ্বালিয়ে দেবো, এটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। একদম সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য আমরা ভয়ে ভীত হয়ে আছি। চারিদিকে সন্ত্রাস আরম্ভ হয়ে গেছে। দেখেছেন বর্ধমান শহরে চারিদিকে কি হচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। এবং গলসি বলুন, দুর্গাপুর বলুন, আসানসোলে বলুন, সব জায়গায় এরকম চলছে। একটা এমএলএ যদি পুড়িয়ে মারার হুমকি দেয় তাহলে তো ওদের কার্যকর্তারা তো দেবে। সে একটা জনপ্রতিনিধি হয়ে যদি এরকম কথাবার্তা বলে, এরই প্রতিবাদে আমরা বৃহত্তম আন্দোলনে নামবো। আপনারা এমএলএ কি অ্যারেস্টের দাবি করছেন? অবশ্যই অ্যারেস্টের দাবি করছি। এমএলএকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, না হলে কাল থেকে আমরা বৃহত্তম আন্দোলনে নামবো। প্রকাশ্য জনসভায় বিজেপি কার্যকর্তাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে মারার হুমকি দিয়েছে, তার প্রতিবাদে আমরা এসপি সাহেবকে দরখাস্ত করিলাম এবং যাতে বিজেপি কার্যকর্তাদের যে ভীত সন্ত্রস্ত হয়েছে তার প্রতিবাদে আমরা এসপিকে জানানো হলো। আপনারা আতঙ্কের মধ্যে রয়েছেন? আমরা বিশাল আতঙ্কের মধ্যে রয়েছে এবং কার্যকর্তারা এই এসআইআর যে আমাদের যে বিএল এর যে বাড়ি বাড়ি যাওয়ার যে নাম প্রচেষ্টা নেওয়া হচ্ছে সেগুলো দিতে ভয় পাচ্ছে। আপনার নাম?